আজকে তৈরি করছি হোটেল স্টাইলে চিকেন বিরিয়ানি। এভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেলে হোটেল থেকে আর কিনে খেতে হবে না। নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনের নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। চাইলে এর ভিতর সামান্য পরিমাণে মশলা আদা রসুন বাটা দিয়েও মিশিয়ে নিতে পারেন। এবার চিকেনটাকে তেলে ভেজে নেব। আগে থেকে কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটাকে বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। আর চিকেনটা বেশি কড়া করে ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। পুরো পরিবারকে নিয়ে যদি হোটেলে খেতে চান তাহলে আপনার পকেটই খালি হয়ে যাবে, আর পকেট খালি করে বিরিয়ানি খেতে হবে না। একদম হোটেলের স্বাদেই বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। পেট মন ভরে বিরিয়ানি খেতে পারবেন। চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে চিকেনটাকে তুলে নেব। হোটেলে গিয়ে যখন চিকেন বিরিয়ানি খাবেন তখন খেয়াল করবেন চিকেনগুলো কিন্তু কষানো হয় না, এরকম করে ফ্রাই করে দেওয়া হয়। চিকেন বিরিয়ানি এভাবে বানানোটা আমার কাছে মনে হচ্ছে সবথেকে সহজ, কম খরচায় হয়ে যায় আর সময়ও কম লাগে। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের জল। এর সাথে জলটা পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি আর এখানে আলু দিয়ে দিচ্ছি। চাইলে আলুটাকে ভেজেও দিতে পারেন, তবে আমি এখানে সিদ্ধ করে নেব। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে সিদ্ধ করে নেব, তবে আলুটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এইভাবে সিদ্ধ করতে হবে যাতে বিরিয়ানিতে দেওয়ার পর আলুটা একদম পুরো সিদ্ধ হয়ে যায়। ঠিক সেইভাবে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার আলুটাকে তুলে নেব। আলু সিদ্ধ করা যে ঝোলটা এটা সাইডে রেখে দেবো, এটা বিরিয়ানিতে কাজে লাগবে। আর এখানে আমি বাসমতি চাল ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখানে গোটা মশলা আর 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এভাবে চিকেন বিরিয়ানি বানানোর জন্য বেশি তেল মশলা দরকার হয় না, কম তেল মশলা মজাদার চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন। বাসমতি চালটাকে 70% সিদ্ধ করে নেব। এবার এখান থেকে মাড়টা ফেলে দেব। আর এখানে প্রেসার কুকার নিয়েছি। প্রথমে এখানে ফ্রাই করা চিকেনটা দিয়ে দিচ্ছি, তার সাথে আলুটাও দিয়ে দিচ্ছি আর আলু সিদ্ধ করা যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে দিচ্ছি এখানে। এবার উপর দিয়ে ভাজা বেরেস্তা এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো চিকেন বিরিয়ানির যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। চাইলে এটা হোমমেডও তৈরি করে নিতে পারেন, এটা কিনা মশলা। 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। টক দইয়ের পরিমাণ বেশি দেওয়া যাবে না, তাহলে বিরিয়ানিটা টক লাগবে খেতে। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীর দিতে পারেন, তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এবার বাসমতি চালে ভাতটা দিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে মিঠা আতর দিয়ে দিচ্ছি আর আগে থেকে দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো দুধটা এর সাথে উপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। আমি এখানে প্রেসার কুকারের বিরিয়ানিটা তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো হাঁড়িতেও বিরিয়ানিটা তৈরি করতে পারেন। হাঁড়িতে করলে চারপাশে আটা দিয়ে বন্ধ করে দেবেন। এবার উপর দিয়ে ভাজা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে লো ফ্লেমে 5-10 মিনিটের মতো কুক করে নেব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন মশলাটা একদম পুড়ে না যায়, তলাতে লেগে না যায়, সেদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। রুটি বানানোর তাওয়া প্রথমে দিয়ে তারপর হাঁড়ি অথবা প্রেসার কুকার বসিয়ে এটাকে কুক করতে পারেন, তাহলে নিচের মশলাটা পুড়ে না যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ডাইরেক্ট গ্যাসের চুলার উপরে যদি বিরিয়ানির হাঁড়ি বা প্রেসার কুকার বসান তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি ভাতগুলো দেখিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু একদম সুন্দর হয়েছে, একটা ভাতও ভেঙে যাচ্ছে না। আর আমি এই যে প্রেসার কুকার থেকে আমি অন্য একটা ডিশে এভাবে নামিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ভিতর চিকেন বিরিয়ানিটা একসাথে মেশাতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি একটা অন্য ডিশে এটাকে নামিয়ে নিয়েছি। আর চিকেন বিরিয়ানি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এত সহজে যদি ঘরে রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি তৈরি করা যায় তাহলে আর চিকেন বিরিয়ানি রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন।